নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন পেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো রাজ্য সরকারি কর্মচারীদের বহুল আলোচিত বকেয়া ডিএ মামলার রায়। আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। সূত্রের খবর, সর্বোচ্চ আদালত এদিন তার রায় কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিকে ন্যায্য বলে স্বীকৃতি দিয়েছে এবং 31শে মার্চের মধ্যে 25% এবং 15 মের মধ্যে কমিটির প্রস্তাব মেনে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দিয়েছে। রায়ের খবর প্রকাশ্যে আসতেই বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করে। উত্তর দিনাজপুর জেলা কনফেডারেশনের সভাপতি সুজাস মুখোপাধ্যায় এটিকে ঐতিহাসিক রায় বলে আখ্যা দিয়েছেন। তবে আনন্দের মাঝেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। জয়ী কর্মচারীদের একাংশের প্রশ্ন, রায় আমাদের পক্ষে এসেছে ঠিকই, কিন্তু রাজ্য সরকার কি বাস্তবে সেই রায় মেনে ডিএ দেবে? এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আদালতের নির্দেশ দ্রুত কার্যকর না হলে আগামী দিনে আন্দোলনের পথেও হাঁটতে তারা পিছপা হবে না। সব মিলিয়ে ডিএ মামলার রায় নতুন আশার আলো দেখালেও বাস্তবায়নের দিকেই এখন তাকিয়ে রাজ্যের সরকারি কর্মচারীরা। ভোটের বছরে পরীক্ষিত পথেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক ঋণের বোঝা নিয়েও সংস্কারের উপরে বিশেষ জোর না দিয়ে জনমুখী প্রকল্পের দিকেই হাঁটলেন। বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে একের পর এক জনমুখী ঘোষণা করা হলো। বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান, ঘোষণা করা হলো বেকার ভাতার, বাড়ানো হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হলো। ঘোষণা করা হলো সপ্তম বেতন কমিশনের। বাজেট পেশের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে বাজেট পেশ করা হলো তা নিয়ে বাংলার মানুষের গর্ব করা উচিত। কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, বাম সরকারের ঋণ মেটাতে হয়েছে, তারপরেও জনকল্যাণমুখী এই বাজেট মানুষের স্বার্থে করা হয়েছে। ভোটের আগে বাংলার যুব সাথী নামে একটি নয়া প্রকল্পের ঘোষণা করা হলো। সেই প্রকল্প চালু হবে আগামী 15 আগস্ট থেকে। সেই প্রকল্পের আওতায় মাধ্যমিক উত্তীর্ণ যুবক যুবতীদের মাসিক 1500 টাকা দেওয়া হবে। দিন কয়েক আগেই আশা কর্মীদের আন্দোলনে উত্তাল হয়েছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত। তাদের একাধিক দাবি মেনে নিল রাজ্য সরকার। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন যে আশা কর্মীদের ভাতা বাড়ানো হচ্ছে। মাসিক 1000 টাকা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো। সেই সঙ্গে 180 দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন তারা। কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে এককালীন 5 লাখ টাকা মিলবে। হেমতাবাদে বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জে সাংগঠনিক সভা করে ফেরার পথে হেমতাবাদে বিজেপির 2 নম্বর মণ্ডল সভাপতি বিপ্লব সরকারের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন দিলীপ ঘোষ। তার সাথে এদিন জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন মধ্যাহ্ন ভোজন সেরে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন এবং আশেপাশের এলাকা ঘুরে দেখেন তিনি। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার বলেন, তিনি সাধারণ কর্মী হিসেবে খুবই খুশি এত বড় লড়াকু নেতা তার বাড়িতে মধ্যাহ্ন ভোজন করায়। কেন্দ্র সরকার দিচ্ছে আর মুখ্যমন্ত্রী বিলোচ্ছেন, রাজ্যের দেওয়ার নিজস্ব কোনো ক্ষমতাই নেই। জেলায় বুথ বিজয় কর্মশালায় যোগ দিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় চলছে বিজেপির বুথ বিজয় কর্মশালা। তারই অঙ্গ হিসেবে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় কর্মী সভা করছে জেলা বিজেপি।
বৃহস্পতিবার হেমতাবাদ বিধানসভার খোলসি এলাকায় এই কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে এবং কর্মীদের মনোবল বৃদ্ধিতে জোর দিচ্ছে বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান, ভোটের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী দান ধ্যান করে যাচ্ছেন। ডিএ না দিতে পারলেও ডিএ আটকানোর জন্য উচ্চ আদালতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দীর্ঘদিন ধরে হেমতাবাদের ঠাকুরবাড়ি ব্রিজ সংলগ্ন কুলিক নদী সংলগ্ন এলাকায় খোঁড়া হচ্ছে মাটি। এবারে অবৈধ কারবার রুখতে তৎপর প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত সহ পুলিশ ও ভূমি দপ্তরের আধিকারিকরা এলাকায় হানা দেন এবং এলাকা ঘুরে দেখেন। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিও বিশ্বজিৎ দত্ত জানান, অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে দেখতে এসেছি। এই এলাকাটি হেমতাবাদ ব্লকের অন্তর্ভুক্ত নয়, তবে হেমতাবাদের কিছু কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সত্যি এখানে মাটি কাটার কাজ চলছে, তবে হেমতাবাদের অন্তর্ভুক্ত এই এলাকা না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদ থেকে পদত্যাগ করলেন বাংলা বিভাগের অধ্যাপক দীপক কুমার রায়। বুধবার বিকেলে ইমেলের মাধ্যমে তিনি নিজের ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারের কাছে পাঠান। একই দিনে কর্ণজোড়ায় জেলা প্রশাসন ক্যাম্পাসে অবস্থিত উপাচার্যের বাংলো থেকে নিজের ব্যক্তিগত সামগ্রী সরিয়ে নেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের পূর্ণ অনুমোদন ছাড়াই 2023 সালের 21 আগস্ট রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করেন। সে সময় তিনি বাংলা বিভাগের অধ্যাপক হিসেবেই কর্মরত ছিলেন এবং লিয়েন ছাড়াই দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে আবেদন করলেও এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক না হওয়ায় সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার উপাচার্যের পদত্যাগ বিষয়ে এক সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানান, আজ থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন। গতকাল বিকেল 4:15 নাগাদ বর্তমান ভিসি ইমেইল মারফত পদত্যাগ করায় এদিন থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই, তবে অচিরেই নতুন উপাচার্য যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সুপ্রিম কোর্টের আদেশনামায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অর্ণব সেনের নাম উপাচার্য হিসেবে সুপারিশ করা হয়েছে। সম্ভবত অতি শীঘ্রই তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেবেন। তবে বর্তমান উপাচার্যের সময়কালের অস্থায়ী নিয়োগ ও প্রমোশনের ব্যাপারে প্রশ্ন করা হলে রেজিস্ট্রার দুর্লভ সরকার তা ইসি কমিটির নিয়ন্ত্রণাধীন বলে জবাব এড়িয়ে গেছেন। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং মুক্তি বাহিনীর উদ্যোগে বৃহস্পতিবার উদ্বোধন হল বাল্য বিবাহ মুক্ত রথ। এদিন রায়গঞ্জ জেলা আদালত চত্বর থেকে এই রথ উদ্বোধন করা হয়। ট্যাবলো সহ এই রথ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং ব্লকে ব্লকে ঘুরবে আগামী দিনগুলিতে। মূলত গ্রামীণ প্রান্তিক মানুষদের বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এখনো আমাদের সমাজ বাল্য বিবাহ মুক্ত নয়। জেলার আনাচে কানাচে এখনো লুকিয়ে এই কুপ্রথা চলছে রমরমিয়ে। এ ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়বে বলে আশাবাদী কর্তৃপক্ষ। প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে পথ কুকুরদের সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হলো রামপুর ও সুভাষগঞ্জ এলাকায়। সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর ও পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পথ কুকুরদের বিতাড়িত করে শেল্টারে পাঠানোর নির্দেশিকা জারি হলেও আজ রামপুর ও সুভাষগঞ্জে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। রামপুর অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এক স্বেচ্ছাসেবী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সহযোগিতায় রামপুর মহারাজা হাট ও সুভাষগঞ্জের বিভিন্ন জনবহুল এলাকায় প্রায় 85টি পথ কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। উদ্যোগের অংশ হিসেবে বন্ধু সুলভ কুকুরদের হাতে ধরে এবং কিছু কুকুরকে বাটারফ্লাই নেটের সাহায্যে নিরাপদভাবে ধরে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। আয়োজকদের দাবি, কুকুরদের তাড়িয়ে না দিয়ে সঠিকভাবে টিকাকরণই মানুষ ও প্রাণী উভয়ের জন্য নিরাপদ সমাধান। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।